দেশের জন্য হাসি মুখে দুহাত প্রসারিত করে বন্দুক নলের সামনে বুক পেতে দাঁড়িয়ে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন তিনি। সেই জীবন বিলিয়ে দেয়া যেন ছিল বিপ্লবের অগ্নিমশালে বারুদের সংযোগ। জুলাই বিপ্লবে আবু সাঈদের এই আত্মাহুতি পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদকে নিয়েই প্রচ্ছদ করা হয়েছে লিটল ম্যাক মুক্তি সরণির। আবু সাঈদকে আমরা আসলে প্রচ্ছদে রাখলাম। আমরা আসলে চিন্তা করেছি যাতে এটা একটা স্মৃতি হয়ে থাকে। প্রচ্ছদে আবু সাঈদের ছবি দেওয়া হয়েছে, আসলে জিনিসটা খুবই স্মরণীয় আকারে থাকবে জিনিসটা। আসলে ২৪শে বিপ্লবের প্রভাব, উত্তাপ ও অতিঘাতের রূপান্তর সাহিত্যের আয়নায় প্রতিফলিত করার প্রত্যয়ে মেহেদী সম্রাট সম্পাদনা করেছেন লিটল ম্যাক মুক্তি সরণি। সময়কে ধারণ করে সাহিত্যের বিভিন্ন শাখার সংমিশ্রণে সাজানো মুক্তি সরণি এই প্রারম্ভিক সংখ্যা একই সাথে দেশ বরেণ্য ও নবোদিত লেখকদের সৃষ্টির উচ্ছ্বাসে পূর্ণতা পেয়েছে। সেই জুলাই বিপ্লবকে ধারণ করে মুক্তি সরণি মুক্তির পথে এগিয়ে যাবে, ওই চিন্তা থেকেই মূলত মুক্তির সড়ক ওই নামটি এসেছে। সড়ক থেকে সরণি হয়েছে, ছন্দময়তা আনতে গিয়ে নামটি দেওয়া হয়েছে মুক্তি সরণি। চমৎকার প্রচ্ছদ ও সমৃদ্ধ লেখনী নিয়ে প্রকাশিত হওয়া লিটল ম্যাকটির প্রথম সংখ্যা শনিবার লিটল ম্যাক চত্বরে এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বইমেলায় আত্মপ্রকাশ করে। মুক্তি সরণির এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কবি ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব রেজাউল কবি ও কথাসাহিত্যিক শাওন আসগর, বরেণ্য ছড়াকার আতিক হেলাল, জলছবির সম্পাদক কবি জামশেদ ওয়াজেদ, তুষারধারার সম্পাদক ও লেখক আমিনুল ইসলাম মামুন, দৈনিক আমার দেশ পত্রিকার ফিচার সম্পাদক বিউটি হাসু, টুপটাপ পত্রিকার সম্পাদক ও ছড়াকার ওমর ফারুক নাজমুল সহ অর্ধশতাধিক কবি, লেখক ও পাঠক উপস্থিত ছিলেন। যেহেতু সম্পাদনা পরিষদে রয়েছি পত্রিকাটির, প্রায় সবগুলো লেখা আমার ভালোভাবে পড়া হয়েছে, তো আমরা চেষ্টা করেছি চমৎকার একটা কিছু পাঠককে উপহার দেওয়ার জন্য। প্রতি ৩ মাস পর পর নিয়মিত প্রকাশিত হবে ম্যাগাজিনটি। এবারে অমর ২১শে বইমেলায় তুষারধারার ৫৫৮ নম্বর স্টলে মিলবে মেহেদী সম্রাট সম্পাদিত লিটল ম্যাক মুক্তি সরণি, যার মূল্য রাখা হয়েছে ১২০ টাকা। জয় ক্রিস্টোফার বিশ্বাস, বাংলাদেশের খবর, ঢাকা।